যে দেখো এগুলোকে কি বলে, ময়লা লাগতেছে না, মানে আমি আসার আগে এগুলো নিয়ে এখন আমার ঢাকা যাইতে, দেখো বালি নাই। মাত্র বাসায় ঢুকছি আজকে প্রায়, এই যে দেখো মোটামুটি। হে বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো দেখো বন্ধুরা, আমি আজকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি। বাড়ি থেকে সকাল সকালে বের হয়ে গেলাম, কারণ এখন স্কুল ছুটি হয়ে গেছে গতকালকে, সেজন্য ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি। ওই যে আমার ভাই আমের ব্যাগ, তারপরে এই যে আন্টি, এগুলো হচ্ছে আমের ব্যাগ, এগুলো নিয়ে এখন আমার ঢাকা যাইতে হবে। এতগুলো আম দিয়ে দিছে নানু। আর এই যে হাতে আরেকটা ব্যাগ আছে, এটাতে হচ্ছে টুকটাক আমার জিনিসপত্র নিছি। তো অনেকটা পথ হেঁটে তারপরে মেন রাস্তায় উঠতে হবে। তোমরা তো যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো জানোই যে কতটা পথ হাঁটার পরে আমাদের মেন রাস্তা। তো এই তো ওই যে নানু দাঁড়ায় আছে। তো এই যে এরকম মাটির রাস্তা হেঁটে দেখো কাদার কি অবস্থা। আর এই যে 2-3 দিনের বৃষ্টিতে দেখো পানি টানি উঠে কি অবস্থা হয়ে গেছে। তো এই হয়েছে কাহিনী। তো বন্ধুরা চলো মেন রাস্তায় যেয়ে তোমাদের সাথে কথা বলতেছি। তো বন্ধুরা এখন সিএনজিতে উঠে গেছি। আর এই সিএনজি দিয়ে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। সেখান থেকে বাসে উঠে তারপরে ঢাকা। তো যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগতেছিল নানুর জন্য, বাড়ির সবার জন্য, বিশেষ করে ফারাজ বাবুর জন্য, যে সবাইকে ছেড়ে এতদিন ওনাদের সাথে ছিলাম, এখন সবাইকে ছেড়ে একা একা ঈদ করতে যাইতে হইতেছে। সবাই ঈদ করতে গ্রামে আসে, আর আমি ঈদ করার জন্য গ্রাম থেকে শহরে চাই। আমার ব্যাপারগুলো সবই উল্টা, তাই না বন্ধুরা? তো এখানে যাচ্ছিলাম আর এগুলোই চিন্তা করতেছিলাম। তবু মানে মনটা খারাপ থাকলেও মনটা আবার একটু ভালোও লাগতেছিল, মানে খারাপ ভালো দুইটাই লাগতেছিল। এতদিন পরে বাসায় যাচ্ছি, আমার বরের কাছে যাচ্ছি, আমার মা আমার বোন ওদের কাছে যাচ্ছি। প্রায় 23 দিন পরে আমি যাচ্ছি। তো বন্ধুরা আমি ঢাকা চলে আসছি। আর ঢাকা চলে আসার পর যেটা অনুভব করতেছি সেটা এই পানি পারানোর চেয়ে গ্রামের কাদা পারানো অনেক ভালো। আর এই পানি আজকে 3-4 দিন নাকি এরকম জলাবদ্ধতা হয়ে আছে। বাস থেকে নামার পরে রিক্সা স্ট্যান্ডে কোনো রিক্সা পেলাম না, মানে এরকম পানির মধ্যে রিক্সাগুলো সব ইঞ্জিন চালিত হওয়ার জন্য কোনো রিক্সাই এদিকে আসতে চাইতেছে না। আর আমার বর আমাকে আনতে গেছিলো। তো এই ব্যাপার, মানে রাস্তার পানিগুলো দেখে আমি জাস্ট শিহরিত যে এই পানিগুলো পাড়ায় এখন যাইতে হবে, করার কিছু নাই। আমার এমনিতে অ্যালার্জির সমস্যা আছে, জানি না এটা পারানোর পরে আসলে আমার অবস্থা কি হবে। আর যেহেতু গ্রামে থাকি সব কিছুই মানে মানিয়ে নেওয়ার একটা অন্যরকম আছে। ধরো আমি মাত্র বাসায় ঢুকছি আজকে প্রায় 23 দিন পরে আমি বাসায় আসছি। 23 দিন পরে এসে বাসার কি অবস্থা চলো একটু তোমাদেরকে দেখাই। দেখো আমার বরের কাজ, বেসিনের উপরে জুতা রেখে দিছে। জুতাতে নাকি কাদা ছিল, কাদা ঘরে মাখবে, বাইরে তো জুতা রাখা যায় না, জুতা চুরে নিয়ে যায়। সেজন্য সে ঘর যাতে না মাখে সেজন্য সে বেসিনে জুতা রেখে দিছে। এখন বেসিনটাকে পরিষ্কার করবে বলো? তো এই দেখো এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখি তো কি অবস্থা। দেখো বালি নাই, মানে আমি আসার আগেই আমার বর আছে। ছেলে মানুষের পরিষ্কার আর মেয়ে মানুষের পরিষ্কার বোঝো না বন্ধুরা? এটা স্ট্যান্ড, এখানে নিশ্চয় আমার বর হয়তো কোনো কাজ করছে। এগুলো মোটামুটি মানে বালি টালি সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ডাইনিং টেবিল, এখানে দেখো আম, এগুলো মনে হয় ওই যে সে রিসেন্টলি তার বোনের বাড়ি গেছিলো, বোনের বাড়ি থেকে হয়তো দিছে। এগুলো এখানে এভাবে দেখছো কি সুন্দর করে গুছিয়ে রেখে দিছে। আর এই যে দেখো খেজুর, এই আচারটা আমি একবার দেখে গেছিলাম, প্রায় শেষ। আর এখানে এটা কি এনে রাখছে, এই দেখো বন্ধুরা কুরবানির জন্য পলি এনে রাখছে। এখানে প্রায় 500 পলি, সে এত পলি দিয়ে কি করবে আমি জানি না। আচ্ছা যাই হোক, রান্নাঘরটা দেখি কি অবস্থা। রান্নাঘরের অবস্থা এই যে দেখো মোটামুটি সব কিছুই গুছানো আছে।
এত পাতিল দিয়ে কি করছে জানি না, এত পাতিল কেন বের করছে, নিচে পাতিল উপরে পাতিল, আমি তো এত পাতিল বের করে রেখে যাই নাই, সেই জানে। এই যে রাইস কুকারের বাটি, সে হচ্ছে অলস, রাইস কুকারে মনে হয় ভাত রান্না করে খাইছে। চুলা মাশাল্লাহ অনেক পরিষ্কার, এবার গতবার এসে দেখছিলাম চুলা একদম অপরিষ্কার করে রাখছে, তাও এবার মাশাল্লাহ পরিষ্কার আছে। এই যে দেখো বন্ধুরা বেসিন, মানে সে পুরুষ মানুষ হিসাবে মাশাল্লাহ অনেক ভালো করছে। এইখানে হাঁড়ি পাতিল এটা উপরে রাখা দরকার ছিল, আমি একটু উপরে তুলে দিই, নিচে এগুলো। আচ্ছা যাই হোক, তারপরে আবার দেখো ঘরটার মশারিয়াগুলো এখানে সুন্দর করে নাড়ে দিছে, শুকায় গেছে। এটার এই অবস্থা রাখছে কেন? তো এই তো, আর এই ঘরে তো কিছু নাই, দিন টেবিলের সাথে সাক্ষাৎ নাই, এবার যেহেতু অনেক ছুটি পাইছি আবার টেবিলের সাথে সাক্ষাৎ করব। আর এই তো এই জিনিসগুলো এখানে এভাবে আছে, এই ঘরে তো কিছুই নাই। চলো দেখি বেডরুমের কি অবস্থা। ফ্রিজ তো উপর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছি, ভিতরে জানি না কি অবস্থা, দেখব পরে। তো এই যে দেখো বেডরুমের অবস্থাও মাশাল্লাহ ভালো, আমি এসেই মানে হচ্ছে মনটা খুশি হয়ে গেছে, কারণ বিছানা হচ্ছে আমার গোছানো দেখলে খুব ভালো লাগে। আর এটাতে দেখি না ময়লা লাগতেছে না, মানে আমি আসার আগেই মনে হয় সে মুছে ফেলছে। এই যে আমার চশমা, আমার ফোন, আর এই যে বিছানাটা গোছানো দেখলে আমার খুব ভালো লাগে। ড্রেসিং টেবিল আমি নাই, তারপর আমার ড্রেসিং টেবিলটা কত সুন্দর করে রাখছে মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে আমার পছন্দের বারান্দা, বারান্দাতে হচ্ছে গাছ লাগাবো, কিন্তু থাকিই না, সময় পাই না। এবার যেহেতু অনেকদিন ছুটি পাইছি, চেষ্টা করব কিছু গাছ লাগানোর জন্য। আর এই যে দেখো এগুলোকে কি বলে, বাগান বিলাস, সে বাগান বিলাসের ডাল থেকে হচ্ছে এই গাছটা করছে। এই যে বাগান বিলাসের ডাল থেকে, এটা পরে হচ্ছে তোমাদেরকে দেখাবো না কীভাবে ডাল থেকে বাগান বিলাসের চারা করছে। আর এই যে আমার বেডরুম, বিছানার চাদরটা অবশ্য আমি চেঞ্জ করে দিব ঈদের আগে, নতুন চাদর। এই তো মোটামুটি ঘর হচ্ছে গুছানোই আছে। আজকে অ্যাটলিস্ট আমি জার্নি করে আসছি, আজকে আমার কিছুতে হাত দিতে হবে না, এটা ভেবেই আমার অনেক শান্তি লাগতেছে। অবশ্যই ঈদের জন্য তো হচ্ছে বাসাটাকে ডিপ ক্লিন দিব, তো সেটা আগামীকাল বা পরশু দিন, আজকে আর কিছু করতে হইতেছে না, এটা ভেবেই শান্তি। যাক আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।